গতকাল মিরপুরে যেটা ছিল যে খালেদ মাসুদ পাইলট তার একটা প্রজেক্ট নিয়ে আলাপ করার কথা ছিল এবং তার আগের দিন বিসিবির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে এ ব্যাপারে বলা হয়েছে যে পরের দিন এটা নিয়ে তিনি আলোচনা করবেন এবং আহ, ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যে পাইলট তিনি খুব এক্সাইটেড বিষয়টা নিয়ে এবং তিনি একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে কি কি করছেন। সারা দেশে 137টি উইকেট বানানো হবে, আটটা আটটা স্টেডিয়াম নিয়ে কাজ হবে, সেসব নিয়ে উনি কথা বলেছেন। প্রায় 1.5 ঘন্টার মতো একটা প্রেজেন্টেশন পর্ব ছিল এবং সেখানে তিনি সবকিছু উল্লেখ করেছেন। তো সেখানে আসলে অনেক পত্রিকা দেখলাম, কিংবা অনেকের টাইমলাইনেও দেখলাম যে সংবাদ সম্মেলন বর্জন করা হয়েছে। আসলে যে টপিকটা নিয়ে কথা উঠেছে বা যেটা নিয়ে হচ্ছে গতকাল থেকে ক্রিকেট পাড়ায় সরগরম, যে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডা, তো এখানে আসলে সংবাদ সম্মেলন বর্জন করার মতো কোনো ঘটনা ঘটেনি। কারণ হচ্ছে যে তিনি যে টপিকে কথা বলেছেন সেটা তো অলরেডি শেষ। যে বিষয়টা নিয়ে আসলে আলাপ উঠেছে, সেখানে যদি অন্য কেউ থাকতেন ওই আলাপটা অবশ্যই উঠতো। কারণ এই যে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, এটার পরে আসলে এটাই প্রথম বিসিবির তরফ থেকে কোনো একটা সংবাদ সম্মেলন হলো। সুতরাং স্বাভাবিকভাবে যে কোনো সংবাদ সম্মেলনেই এই টপিকটা উঠতো এবং কেউ না কেউ তুলতেন। কারণ বিষয়টা নিয়ে অনেকেই ক্ষুব্ধ, এটা ক্ষুব্ধ থাকারও কারণ আছে এবং বিসিবি যে পদক্ষেপ নিয়েছেন সেটারও যথেষ্ট কারণ আছে। সমস্যা আসলে দুই দিক থেকে। কিন্তু যেটা আমার বলার বক্তব্য যে সংবাদ সম্মেলন বর্জন করার তো কোনো কথা ওঠে নাই, এটাকে একটু রং চং মাখানো হয়েছে, আর কিছু না। কারণ আমি নিজে নিউজ করেছি, অনেক অনেক পোর্টাল নিউজ করেছে, অনেক চ্যানেল নিউজ করেছে। তো সেখানে আসলে সংবাদ সম্মেলন কেন বর্জন হবে? এবং এটা তো আসলে সংবাদ সম্মেলনের কোনো টপিকও ছিল না যে বর্জন করার কথা উঠবে। ক্রিকেট বিষয়টা আসলে সবকিছু থেকে একটু একটু ঊর্ধ্বে ছিল। মানে এখানে রংচঙের কোনো ব্যাপার ছিল না, কিন্তু ইদানিং খুব রংচং মাখানো হচ্ছে। আম, নিউজের জায়গাটা আসলে স্টোরি দখল করে নিচ্ছে, এখন আসলে গল্প বলা হচ্ছে এবং গল্পে আসলে যেটা হয়, একজন গল্পকার হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে যেটা জানি, 50% হচ্ছে বাস্তবতা, 50% হচ্ছে রংচং মাখানো। এটা হচ্ছে আমাদের উপন্যাস লেখা বা কোনো একটা গল্প লেখার তরিকা। তো সেটা এখন আসলে স্পোর্টসে হচ্ছে 50% সত্য থাকছে আর বাকিটা হচ্ছে এদিক সেদিক রংচং মাখায়া। আহ, যেটা হচ্ছে ক্রিকেটের জন্য অবশ্যই ভালো কিছু না। গতকাল যেটা হলো, আগে যা হচ্ছিল, এবং এটার পরিপ্রেক্ষিতে হয়তো বা সামনে যেটা হবে, কোনো কিছুই ক্রিকেটের জন্য ভালো না। এবং আমার মনে হয় যে সাংবাদিক হিসেবে এইসব রং চং মাখানো একটু বন্ধ করা উচিত, তাহলে ক্রিকেটটা ভালো হবে। আমরা আহ, যাই করি না কেন, দিন শেষে আমাদের ক্রিকেটের উন্নতিই তো চাই। তো সেটা চাওয়াটাই যাতে শেষ পর্যন্ত আমাদের থাকে, অন্য কিছু চাওয়া না হয়, সেটাই আসলে সবার ক্ষেত্রে বলা। কিংবা আমি কখনোই এই বিষয়গুলো নিয়ে কখনোই আমি রংচং মাখানোর চেষ্টাও করি না। এবং যারা করছে সেটা তো দেখি চোখের সামনে, এবং এই বিষয়গুলো আসলে কোনো ইতিবাচকতার ইঙ্গিত দিচ্ছে না।